বিরতির পর স্বাগত। বছরের শুরুতেই এপার বাংলার সঙ্গে ওপার বাংলাতেও তপ্ত গরম পরিলক্ষিত। সকাল থেকে দেখা যাচ্ছে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে ঢাকা শহরে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিছুদিনের মধ্যে তা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এপার বাংলার পাশাপাশি গরমে পড়ছে ওপার বাংলা। যেভাবে রাজ্য সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, ঢাকাতেও কিন্তু একই পরিস্থিতি। তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে, সকাল থেকে বৃষ্টির দেখা নেই। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে সাংবাদিক খালিদ হোসেন। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। কি পরিস্থিতি রয়েছে ঢাকায়? আসলে গত কদিন ধরেই প্রচন্ড গরম চলছে, দেশের সব অঞ্চলেই এতে দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন। একদম এই জন্য আসলে গত শুক্রবার দেশব্যাপী 3 দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। প্রচন্ড গরমে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে হিট স্ট্রোকের রোগীর সংখ্যা বাড়তে পারে, এ কারণে আগামী 22-23 এপ্রিল থেকে সারা দেশেই চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত এপ্রিল হচ্ছে বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর তাপের মাস। এই সময়ে এই অঞ্চলে প্রচন্ড গরম থাকে। গতকাল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল এবং আজকে ঢাকার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে আসলে প্রচন্ড যে দাবানল চলছে, এই দাবানলে মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে। দুপুরের দিকে মানুষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না এবং গ্রাম থেকে বিশেষ করে শহর অঞ্চলে মফস্বলের যে সমস্ত মানুষজন আছেন তাদের স্নানের কষ্ট হচ্ছে, কারণ ট্যাঙ্কে যে জলটা থাকে সেই জলটা এতটা গরম হয়ে যায় যেটা গোসলের উপযোগী হয় না। সব মিলিয়ে একদম জনজীবন পুরো দুর্বিষহ হয়ে উঠছে। একদম। সেক্ষেত্রে কি বাংলাদেশ হাওয়া অফিস কি বলছে? কোনো কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বাংলাদেশের হাওয়া অফিস যেটা বলছে যে এই তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে এবং আহ, আহ, এই সময় সাধারণত কালবৈশাখীর যে ঝড়টা হয় সেই ঝড়ে কিছুটা তাপমাত্রা আসলে শীতল হয়, কিন্তু এই মুহূর্তে সেই রকমও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই যে তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে, তুমি বলছিলে তাপমাত্রা আরো কয়েকদিনের মধ্যে বাড়তে পারে, সেক্ষেত্রে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কি এই সানস্ট্রোক বা অসুস্থ হওয়ার কোনো খবর উঠে এসেছে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা বেশ কয়েকটা জায়গায় দেখেছি যে হিট স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে, এরকম কয়েকটা খবর বাংলাদেশে আমরা দেখেছি। সেক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য দপ্তর কি জানাচ্ছে? কোনো কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সেটা আমি ইতিমধ্যেই বলেছি, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই এই হিট স্ট্রোক রোগীর সংখ্যা বাড়তে পারে এই প্রচন্ড দাবানলে, যে কারণে ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু হয়েছে এবং আগামী 22-23 তারিখ থেকে সারা দেশে চিকিৎসকদের এই হিট স্ট্রোক রোগীদের দেখভালের জন্য আলাদাভাবে একটা প্রশিক্ষণের ব্যবস্থা শুরু হচ্ছে। একদমই। অন্যদিকে ঢাকা শহরে প্রায় সময় দেখা যায় যানজট। সেক্ষেত্রে একদিকে গরম, অন্যদিকে যানজট। কতটা নাজেহাল হতে হচ্ছে যারা প্রতিনিয়ত অটোরিকশা চালক রয়েছে তাদের? আহ, মূলত এই অটোরিকশা চালকের বাহন বা সাধারণত স্কুলগামী যে মানুষগুলো থাকে, কিন্তু বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর একান্ত প্রয়োজন ছাড়া মানুষ সাধারণত আসলে ঘর থেকে বের হচ্ছে না এবং এখান থেকেও কর্তৃপক্ষ সেরকম সতর্কতামূলক নির্দেশনা জারি করছে এবং বিভিন্ন ক্যাম্পেইন যে সংস্থাগুলো আছে তারাও আসলে এই গরমে বিভিন্ন সতর্কতামূলক যে নির্দেশনা আছে সেগুলোই তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ খালিদ তোমাকে। ধন্যবাদ। অর্থাৎ ঢাকা শহরে তাপমাত্রা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিনিয়ত এপারের সাথে ওপার বাংলায়ও ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ। তৎসঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যালয় বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা জানাচ্ছে না বাংলাদেশ হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।